আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলা থেকে। তো আজকে দেখাবো এখানকার ধান কাটার যে আমেজটা এবং এখানকার কৃষক এবং এখানকার লোকজন কিভাবে তারা আয় করে এবং তারা কিভাবে সংসার এবং সমাজ জীবনে চলাফেরা করে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো এবং এখানকার যে সৌন্দর্যটা আছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। তো সাথেই থাকবেন। অবশ্যই আমি চেষ্টা করি যে এই যে আসল যেই নেচার যেটা আসলে একদম আসল কোনো সাউন্ড ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড ছাড়া প্রকৃতির যেই আসল যেই সাউন্ডটা সেই সাউন্ড আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য হয়তো অনেকটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, এই কারণে হয়তো বা অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ করে। তো যাই হোক, যদি আপনাদের মনে হয় যে না ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে জানালে আমার জন্য খুবই ভালো হয়। আমি এগুলো শুরু করছি আরও ছোট থেকে, ইচ্ছা থাকলেও সচরাচর হয়তো শুরু করা হয়নি, হয়ে ওঠেনি। কিন্তু আমি কিন্তু অন্যজনের ব্লগ দেখি, যেমন পনোরামা ডকুমেন্টারি, তারপরে সালাউদ্দিন সুমন ভাই, এরকম আরও অনেকের ভিডিও দেখি। তাদের অনেকের ভিডিওতে দেখি যে এই কিছুদিন আগে প্যানোরামা ডকুমেন্টারি বা এরকম আরও অনেকেই আছে যেগুলোতে দেখি যে এখনই ভিডিও ছাড়ছে সরিষা হওয়ার। কিন্তু আমি আজকে আসলাম, এই মুহূর্তে এসে দেখলাম আজকে 23শে নভেম্বর 2024, এখনও ধান কাটা পুরোপুরি শেষ হয়নি, সরিষা বুনতেছে মানুষ মাত্র। তো মাঠে গিয়েই দেখাবো, অথচ আমি তার ভিডিওতে দেখলাম সরিষার একটা ক্ষেত। যাই হোক, জানি না ওইটা কেন দিছে। ধান কাটার শেষেই আলু লাগানোর খুব তোড়জোড় চলতেছে আদমদীঘি উপজেলায়। ভাইয়েরা খুব মজা পাচ্ছে সম্ভবত। এটা কি করতেছেন ভাই? এটা মাথা। মাথা বলতে? মাথা মাথা। মাথা ভাগ করে নিচ্ছেন নাকি? হ্যাঁ। এই যে আলু দিয়ে রাখছে, এখন এই সাইড দিয়ে মাটি উঠায় দিয়ে এটা বন্ধ করে। এগুলাকে গ্রাম ভাষায় পাউশ বলে। জমিতে বীজ বপন করার আগে, চাষ দেওয়ার আগে এটা দিয়ে নিতে হয়, ভালোভাবে ছিটিয়ে দিয়ে তারপরে চাষ দিয়ে ওই চাষের সঙ্গে আপনার সরিষা বুনে দিতে হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার সাথে আসার সময় দেখা হলো নাকি? না, তাই আপনার জমি না কাজ করতেছেন? আমারই জমি। তাই শুধু আলুই করেন না সরিষাও করেন? এবারে কতটুক জমিতে আলু করবেন? আমি সামান্য লাগাই ভাই, 10 কাঠায় লাগাই আর 10 কাঠা সরিষা। এই জমি আবাদ করি না, অল্পই করি। আপনার এই বিলে আসে হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেল, বিশাল বড় তো। দুইটা হয়ে গেল তো। খাবার টাবার আছে মনে করে আমি আবার আসলাম যে চাচার কাছে খাবার আছে নাকি। খাবার ওই জিলাপি মিক্সচার আছে বা? না না, জুলাপি না, ওই যে খিচুড়ি না কি করে খান না আপনি সকালবেলা? এখন তো আনিনি বা। ও এখনো আসেনি? না, ওই যে আমার ছেলে গেল তো বাসায়। কয়টার দিকে খাবেন তাও? টাইম দেখে মনে হয় খান না আপনারা? আমার খাতে খাতে 9টা 10টা। 9টা 10টা হয়ে যাবে না? এই 9টা 10টার দিয়ে কোন জায়গায় চলে যাবো আমরা? তাহলে কাজ করেন, ভালো থাকেন। হ্যাঁ, এই পুরো মাঠ জুড়ে এখন চলছে আলু লাগানোর কাজ। সামান্য কিছু ধান আছে এই পাশে, কাটা হলেই এই পাশেও আলু লাগাবে এবং সরিষা করবে। যার যেটা করতে ভালো লাগে বা মন চায়। কেউ আবার অনেকের জমি আছে অর্ধেক সরিষা করে অর্ধেক আলু করে। তো এই মাঠে এখন দেখতেছি আলু বেশি হচ্ছে। তো এর পার্শ্ববর্তী আরও অনেক মাঠ আছে, দেখি সেখানে কি হচ্ছে, সেখানে একটু ঘুরে দেখায়। আচ্ছা, ভালো আছেন? এই গ্রামের নাম কি কুমারপুর? এই গ্রামের নাম কুমারপুর হওয়ার কারণ কি? কুমারপুর আগে থেকে আছে, পাড়ার নামে কুমারপুর 7 পাড়া। 7টা পাড়া মিলে একটা গ্রাম। হ্যাঁ।
আচ্ছা, এখানে আগে কুমাররা থাকতো নাকি? তা জানি তো আগে কুয়ার আপনি কতদিন ধরে থাকেন এখানে? হ্যাঁ? কতদিন ধরে থাকেন? এটা তো আমার জন্মস্থান। জন্মস্থান। হ্যাঁ। আপনি জন্মের পরেও দেখেননি এখানে না কুমাররা? না, এই কুমার আরো আসলে আগের কি ঘটনা, আসলে? তাই না? আবার ওই গাড়ির নাম শুধু শালগাড়ি। শালগাড়ি। হ্যাঁ। কত বড় পাড়া এটা? সারাদিনে ঘুরতে পারবো? না, সারাদিন ঘোরা লাগবে, ছুটছে না পারা। কত দূর, কোন দিক দিয়ে কি যাবো এই বলেন তো? ওই ওই বয়লার পাড়া ওই মুরাদ থেকে, আর এই যে এই জঙ্গল। এখানে ধান কাটা এখনো শেষ হয়নি। ধান কাটা শেষ হলে এরপরে আলু, সরিষা এগুলা বুনবে তারা। এটা হচ্ছে সামাদ চাচার বাড়ি। আপনারা যারা আসবেন হয়তো খুঁজতে খুঁজতে, আমারও খুঁজতে অনেক সময় লাগছে কয়েকটি। এটা হচ্ছে এই এই গ্রামের 7টা পাড়া মিলে একটি গ্রাম। এটা হচ্ছে কুমারপুর দিঘির পাড়া। কুমারপুর দিঘির পাড়া এসে সামাদ চাচার নাম বললে এই বাড়িটি দেখা দেবে, আসলে দেখতে পাবেন, সমস্যা নাই, ওনারা খুব ভালো দেখাবে। সুন্দর, এখানে বসে একবারে উঠোন জুড়ে দেখা যায় এবং সকালের যে আকাশে সূর্য উঁকি দেয় সেটাও দেখা যায় এখানে বসে থেকে। এগুলো হচ্ছে বীজের আলু, এগুলা কেটে কেটে ছোট ছোট করে তারপরে জমিতে লাগাবে। এটা হচ্ছে কবিতর রাখার ঘর। কি খেলো তোমরা? কি খেলো? চোখ বুঝিলে দেখি তোমায় চোখ মেলিলে তুই নাই খালি খেলে হবে। থাকে মনে থাকে ঘুরে গেছে